হ্যালো, 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 আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, 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 আমার কথা কি শোনা যাচ্ছে? আই থিংক এখন মনে হয় আমার কথাগুলো শোনা যাচ্ছে ভালো মতনই। তো এখানে একটা ম্যাথ আছে। আহ, আমরা এখন পারপিচুয়ালি মার্চেন্ডাইজিং জার্নালটা করব। এখানে বলছে কি ব্রি ডিস্ট্রিবিউটর কমপ্লিটেড দ্য ফলোইং মার্চেন্ডাইজিং ট্রানজেকশন ইন দ্য ফলোইং অফ এপ্রিল। At the beginning of April, the ledger of the Bree showed cash এত টাকা, ওনার ক্যাপিটাল অফ এত টাকা। আচ্ছা ঠিক আছে। এখন ও কি কি করছে এখন এসে এপ্রিল টু পারচেজ মার্চেন্ডাইজিং এটা বায়ার এজ এ বায়ার করছে কি কিনছে অন অ্যাকাউন্টে ওয়ার্কার থেকে কিছু সাপ্লাই কিনছে এত টাকার। আর ওখানের মধ্যে টার্মস এন্ড কন্ডিশন কি দিছে যে হচ্ছে যে 1% দিবে 10 দিনে যদি সে সে যদি করতে পারে, যদি সে 10 দিনে 10 দিনের মধ্যে সে যদি রিটার্ন টাকা টাকা দিয়ে ফেলে, তাহলে তাকে 1% কি দেওয়া হবে, ডিসকাউন্ট দেওয়া হবে। তাহলে কি হবে, যেহেতু বায়ার তাহলে কি হবে, অ্যাকাউন্ট পেয়েবল কত হবে 6200 ক্রেডিট। আর যেহেতু ইনভেন্টরি বাড়তেছে, তার গোডামে কিন্তু জিনিসপত্র যাচ্ছে, তাহলে ইনভেন্টরি কত 6200। এরপর কি সোল মার্চেন্ডাইজ, এটা কি অ্যাজ আ সেলার, ব্রি ডিস্ট্রিবিউটর অ্যাজ আ সেলার আরেকজনকে কিছু সেল করতেছে, মার্চেন্ডাইজ সেল করতেছে আমার অ্যাকাউন্টে 5500 এফওবি ডেস্টিনেশন। যখন এফওবি ডেস্টিনেশন বলবে, এফওবি ডেস্টিনেশন জিনিসটা যখন বলবে, তখন এই জিনিসটার মতো আমি চিন্তা করবো কিরকম, যে হচ্ছে যে দারাজের মতন, যে দারা হচ্ছে আমার কাছে আমার বাসায় এসে জিনিসটা পাঠাই দিবে। তাহলে কি সেলারি আমার কিসের কস্ট দিয়ে দিবে, সেলারি আমার আহ আমার মার্চেন্ডাইজিং এর আমার ট্রান্সপোর্টেশনের খরচটা দিবে। আর টার্মস এন্ড কন্ডিশনটা কি, সে যদি আমাকে এক দিনের মধ্যে এক সরি 10 দিনের মধ্যে আমাকে 10 দিনের মধ্যে আমাকে সব টাকা পরিশোধ করে দেয়, তাহলে আমি 1% ডিসকাউন্ট দিব। আর 30 দিনের মধ্যে তাকে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে। দ্য কস্ট অফ মার্চেন্ডাইজিং সোল্ড ওয়াজ 3400 টাকা। তো 3400 টাকাটা কি ছিল, আমার হচ্ছে যে এটা বানানোর খরচ। ঠিক আছে, তাহলে আমার কি হবে যে হচ্ছে যে অ্যাকাউন্ট রিসিভেবল কত হবে 5500 ক্রেডিট, তারপর সরি অ্যাকাউন্ট রিসিভেবল সরি ডেবিট 5500 ডেবিট। তারপর হচ্ছে রেভিনিউ কত হবে, রেভিনিউ 5500 টাকা। তারপর হচ্ছে যে 3400 কি গুডসোল কত হবে 3400 টাকা। কস্ট অফ গুডসোল 3400 টাকা। আর ইনভেন্টরি কি কমে গেছে, কত কমে গেছে 3400 টাকা কমে গেছে। পেড কত, পেড 240 ফ্রাইট অন এপ্রিল 4 সেল। তো ফ্রাইট পেড কিসের জন্য পেড করার কথা বলতেছে এখানে মধ্যে হচ্ছে সেলার। সেলার যদি দিয়ে থাকে, সেলার যদি তোমার ট্রান্সপোর্টেশন খরচ দিয়ে থাকে, তাহলে ফ্রাইট আউট হবে, ফ্রাইট আউট হবে 240, আর হচ্ছে ক্যাশ 240 ক্রেডিট, আর 240 ফ্রাইট আউট হচ্ছে ডেবিট। Received credit from worker supply for merchandise return 500, রিসিভ ক্রেডিট ফ্রম ওয়ার্কার সাপ্লাই ফর মার্চেন্ডাইজ রিটার্ন 500। তো হচ্ছে যে আমি যে বায়ার হিসেবে কিনছিলাম ওয়ার্কার থেকে, তো ওখানের মধ্যে 500 টাকার মালে কোনো ডিফেক্ট পড়ছে, এই জন্য আমি ওটাকে রিটার্ন করে দিয়েছি, এটার জন্য আমি কিছু ক্রেডিট পাইছি। তো ক্রেডিট কত 500 টাকা। তো 500 টাকা কি কম দিতে হবে, তো 6200 থেকে 500 টাকা আমাকে কম দিতে হবে। আর হচ্ছে সেটা হচ্ছে কি আমার আবার ইনভেন্টরি কি কমে ক্রেডিট হয়ে গেছে, আর হচ্ছে তোমার 500 ক্রেডিট চলে যাচ্ছে। আর ডেবিট হবে কত, কিসের ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল 500 ক্রেডিট ডেবিট হবে। ওয়ার্কার সাপ্লাই ইন ফুল লেস ডিসকাউন্ট, ওয়ার্কার সাপ্লাই ইন ফুল লেস ডিসকাউন্ট। তো ওয়ার্কারকে কিন্তু সব টাকা কিন্তু পরিশোধ করে দিছে। তো আমাকে কি 1% তাকে ডিসকাউন্ট দিতে হবে। তাহলে কি করতে হবে, যত টাকা আছে 6200 থেকে কিন্তু আগে 500 টাকা মাইনাস করে দেবে, 57 হবে, 5700 হবে। তো 00 হওয়ার পর সেটা কি করবো, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করে দিব। আর ডিসকাউন্টটা কি হবে, ইনভেন্টরি হবে। কারণ হচ্ছে কারণ সে হচ্ছে অ্যাজ আ বায়ার করছে, দ্যাটস ওয়াই ইনভেন্টরি হবে ডিসকাউন্টটা। তো ডিসকাউন্ট ইনভেন্টরি হলে আমি ওটাকে যদি
দিয়ে 57,000-কে যদি 1% ডিসকাউন্ট দিই তাহলে 57 হবে, 57 হবে। দেন হচ্ছে ওইটা হচ্ছে ক্রেডিট হবে। আর হচ্ছে আহ, আর ক্যাশ, ক্যাশ তো দিয়ে দিছি না, ক্যাশ আমি 5,700 টাকা, 5,700 টাকা কি হবে, ক্যাশ ক্রেডিট হবে, কমে যাচ্ছে, দ্যাটস ওয়াই ক্রেডিট হবে। রিসিভ কালেকশন ইন ফুল, রিসিভ কালেকশন ইন ফুল, লেস ডিসকাউন্ট ফ্রম কাস্টমার বিল অন এপ্রিল 4। এই 4 তারিখের জন্য তাকে কিন্তু ডিসকাউন্ট সব টাকা কিন্তু টাকা কিন্তু পেয়ে গেছি। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে, কত ক্রেডিট হবে, 5,500 টাকা হবে। কিন্তু দাঁড়াও, 5,500 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল হইলেও আমাকে দেখতে হবে যে আমাকে ওকে ডিসকাউন্ট দিতে হবে। তো সেলস ডিসকাউন্ট, সেল ডিসকাউন্ট কত হবে, 5,500। 5,500 কে যদি আমি 1% দিই ওকে, তাহলে সরি 1% দিই, তাহলে হবে 55। এটা হবে ডিসকাউন্ট, সেলস ডিসকাউন্ট। ডিসকাউন্ট এটাকে ডিসকাউন্ট বলে না, হ্যাঁ ডিসকাউন্ট বলে। আর হচ্ছে ওয়েট আ মিনিট, হ্যাঁ সেলস ডিসকাউন্ট 55। তারপর ক্যাশ, ক্যাশ কত পাইছি, ক্যাশ কত রিসিভ করছি, ক্যাশ কত রিসিভ করছি, ওইটাকে মাইনাস করে দিতে হবে। তো হচ্ছে যে 55 কে মাইনাস করে 5500 মাইনাস 55 কত হবে, 5445। হ্যাঁ সেটাই হইছে, আমরা ক্যাশ পাইছি। আর রিসিভেবল পুরোটাই আমরা কি করে দিব, অমিট করে দিব, মানে ক্রেডিট করে দিব। ঠিক আছে, তো হচ্ছে আরেকটা জিনিস, হ্যাঁ পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ 3800, কিনছে কিছু, যখন কোনো কিছু কিনছে তাহলে ইনভেন্টরি কি বাড়ছে না, 3800 গোডাউনে বাড়ছে। আর হচ্ছে কি হয়েছে, অ্যাকাউন্ট পারচেজ করছে, যেহেতু পারচেজ করে ফেলছে, অন অ্যাকাউন্ট বলে না, তাহলে কি হবে, ক্যাশ হবে, ক্যাশ কি হবে, ক্রেডিট হবে, 3,800 টাকা ক্রেডিট হয়ে যাবে। তারপর কি, রিসিভ রিফান্ড ফ্রম সাপ্লায়ার ফর রিটার্ন গুডস অন ক্যাশ পারচেজ অফ 14,500। তো এই 14 এপ্রিলে যেটা কিনছিল সেখানে কিছু রিফান্ড পাইছে, রিফান্ড ফ্রম সাপ্লায়ার ফর রিটার্ন গুড অন ক্যাশ প্রাইস অফ এত টাকা 500। তাহলে 3,800, 500, 500 কি হবে, অ্যাকাউন্টস না, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স মনে হয়, এটা কি কিছু এরকম কিছু একটা ওয়ার্ড। আচ্ছা, ক্যাশে, ক্যাশে পাইছে, রিফান্ড পাইছে, টাকা রিফান্ড পাইছে, ক্যাশ পাইছে 500। আর হচ্ছে আহ আর ইনভেন্টরি কি কমে গেছে, 500 কমে গেছে যেহেতু রিফান্ড করছে। আচ্ছা, পারচেজড মার্চেন্ডাইজ ফ্রম বেঞ্জামিন গ্লাসওয়্যার, আবার পারচেজ করছে, কি করছে বেঞ্জামিন, এফওবি শিপিং পয়েন্ট। এফওবি শিপিং পয়েন্ট হলে কি হবে, বায়ার হচ্ছে কি পে করে, এফওবি শিপিং পয়েন্ট যদি শিপিং পয়েন্ট হয়, তো বায়ার যেহেতু পে করে, তাহলে কি হবে, জলসে 2% দিবে, 4,500 টাকা। তা 4,500 টাকাটা কি হবে, আহ ক্যাশ 4,500 টাকা কি হবে, ক্রেডিট হবে। আর ইনভেন্টরি 4,500 টাকা কি ডেবিট হবে। তারপর আর কিছু আছে না, তো ফ্রাইট অন বলছে, তাহলে এটা কি হবে, ইনভেন্টরি 160 টাকা, কারণ হচ্ছে এটা হচ্ছে বায়ার পে করছে, ইনভেন্টরি 160 টাকা। আর হচ্ছে ক্যাশ কমছে, ক্যাশ 160 টাকা ক্রেডিট। তারপর কি, ইনভেন্টরিটা ডেবিট হবে কিন্তু। সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ 7,400 টাকা, দ্য মার্চেন্ডাইজ সোল্ড হ্যাড আ কস্ট 4120। তো হচ্ছে সোল্ড মার্চেন্ডাইজ, তো হচ্ছে যে রেভিনিউ 7,400 টাকা ক্রেডিট, ইনভেন্টরি, ইনভেন্টরি না সরি 7,400 টাকা ক্রেডিট, সোল্ড মার্চেন্ডাইজ, তাহলে হচ্ছে অ্যাকাউন্ট, এখানে কি অ্যাকাউন্ট বলছে না ক্যাশ পাইছে, ক্যাশ ফর ক্যাশ বলছে, 7,400 টাকা কি হয়েছে, ডেবিট হয়েছে, বাড়ছে। তারপর কি, কস্ট অফ গুডস সোল্ড 4,14120 কি হয়েছে, ডেবিট হয়েছে। আর হচ্ছে যে কি হয়েছে, আর ইনভেন্টরি কি কমছে, ইনভেন্টরি 4120 কমছে। আচ্ছা আমরা একটু চেক করে দেখি, হ্যাঁ আমাদের কিন্তু ওয়েট, ইনভেন্টরি কমছে, ওকে এটাই করলাম। তারপর হচ্ছে কি, পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ এত, আবারও সেম জিনিস, বারবার কি বলতে হবে না, এটা বলি, পেইড বেঞ্জামিন গ্লাসওয়ার্ড ইন ফুল লেস ডিসকাউন্ট। এখন দেখি বেঞ্জামিন থেকে কিন্তু কি আমরা
পারচেজ করছি এজ আ বায়ার হিসেবে, তাহলে কি করব, টাকা কি পুরো দিছিলাম? হ্যাঁ দিছিলাম। তাহলে পেড না পারচেজ মার্জিন, আচ্ছা এটা হবে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলে কত হবে? অ্যাকাউন্ট রিসিভেবলে 4000, অ্যাকাউন্ট রিসিভেবলে 4500 টাকা কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবলে ক্রেডিট করে দিতে হবে। তারপর হচ্ছে যে যেহেতু বায়ার যেহেতু ডিসকাউন্ট পাবে, বায়ার মানে পারচেজ করছি, বায়ার বায়ার অ্যাজ আ বায়ার, তাহলে কি হবে? অ্যাজ আ বায়ার যদি হয় তাহলে কি হবে? বায়ার যদি হয় তাহলে ইনভেন্টরি হবে, ইনভেন্টরিতে আমার ক্রেডিট হবে। ইনভেন্টরি ক্রেডিট কত হবে সেটা দেখি। 4500 ইন্টু 2%, 2% ইন্টু 800 কত? 90, 90 টাকার আমি একটা ডিসকাউন্ট পাইছি। আর তাহলে এটা কি ক্রেডিট হবে? আর হচ্ছে ক্যাশ কত দিতে হবে? 4500 থেকে যদি 90 মাইনাস করে দিই তাহলে 4410, তাহলে এটা কি হবে আমার ক্যাশ। তাহলে কত হয়েছে দেখি একটু করে দেখো। আচ্ছা, এটা সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স, না 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 সরি, এটা তো হচ্ছে দেখছো এটা ঠিক আছে। সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স 90 টাকা কেন আমরা দেখি একটু। তো হচ্ছে যে রিফান্ড করছে ক্যাশ ফর ডিফেক্টিভ মার্চেন্ডাইজ। আচ্ছা, মেড আ রিফান্ড দ্য রিটার্ন মার্চেন্ডাইজ এট আ ফেয়ার ভ্যালু অফ 30। আচ্ছা, তো আমরা তো একটা জিনিস সেল করছিলাম মনে হয় এখানের মধ্যে কিছু একটা, হ্যাঁ মার্চেন্ডাইজ কিছু সেল করছিলাম। তো ওখানে ডিফেক্টিভ পড়ে গেছে 90, তো সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সে কি হবে? 90 হবে, ক্যাশ কমে যাবে, 90 ক্রেডিট হয়ে যাবে যেহেতু। তারপর কি হবে? ইনভেন্টরি আবারও 30 চলে আসবে। আর হচ্ছে যে সেলস কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হয়ে যাবে, 30 হয়ে যাবে। সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, সোল মার্চেন্ডাইজ সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট 3400 টার্মস দেওয়া আছে। তারপর হচ্ছে কস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ এত, এটা তো ইজি, এটা আর বলার কিছু নাই। এখানে অ্যাকাউন্টস পেয়েবল হবে, দেন হচ্ছে যে কস্ট অফ গুডস সোল্ড থাকবে, তারপর হচ্ছে রেভিনিউ থাকবে, তারপর হচ্ছে ক্যাশ থাকবে না, এই আর কি ইনভেন্টরি থাকবে, এগুলাই থাকবে। আই থিঙ্ক এটাই এনাফ। আর হচ্ছে যে এফওবি শিপিং পয়েন্ট কখন হবে? এফওবি শিপিং পয়েন্ট হচ্ছে যখন বায়ার বায়ার যখন দিবে, ট্রান্সপোর্টেশন খরচ দিবে। আর ডেস্টিনেশন হচ্ছে যখন সেলার সেলার খরচ দিবে, ট্রান্সপোর্টেশনের খরচ দিবে। তো ফ্রাইট আউট হবে, আর এটা হবে ইনভেন্টরি হবে বায়ারের ক্ষেত্রে। আর হচ্ছে যে তো এই কস্ট অফ গুডস সোল্ড আর সেলস রিটার্ন এগুলোই আর কি। তো এগুলোতে কেয়ারফুল থাকতে হবে। তো এটাই ছিল আজকের একটা ম্যাথ সলভ করা, মুখে মুখে সলভ করা ট্রাই করছি জাস্ট নিজেকে বোঝানোর জন্য।